ড্রাইভার থেকে শুরু মানুষের সাথে শুইতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ নাই। এবার পরিমণি ও শেখ সাদিকে নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিল গৃহকর্মী। ঈদের আগে গুঞ্জন উঠেছিল যে ঢালিউড অভিনেত্রী পরিমণি নাকি গায়ক শেখ সাদির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন এবং তারা শীঘ্রই বিয়ে করবেন। ঈদের সময় নায়িকার হাতে মেহেদি দিয়ে লেখা ইংরেজি এস অক্ষর সেই গুঞ্জনকে আরো তীব্র করে তুলেছিল। তবে এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন পরিমণির বাসার কাজের মেয়ে পিঙ্কি আক্তার। তিনি পরিমণির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করে থানায় অভিযোগ দায়ের করেছেন এবং সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক কিছু তথ্য প্রকাশ করেছেন। একাধিক ভিডিও সাক্ষাৎকারে পিঙ্কিকে বলতে শোনা গেছে যে পরিমণি ও শেখ সাদি এক বিছানায় ঘুমান, এক ঘরে থাকেন, এক থালায় খাওয়া দাওয়া করেন। গায়কের হাতে পরিমণি মারধরের শিকার হয়েছেন। পিঙ্কি দাবি করেছেন গায়কের হাতে মার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন পরিমণি এবং ঈদের আগে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। একইভাবে পিঙ্কি নিজেও মারধরের শিকার হয়েছেন এবং সেই সময় পরিমণি তাকে বলেছিলেন, আমাকেও তো এভাবেই মারে, এভাবেই মার খেয়ে মুখ বুজে সহ্য করি। পিঙ্কি আরো বলেন, আমার কাজ পরিমণির পছন্দ নাও হতে পারে, কিন্তু তাকে যদি বেতন দিয়ে বিদায় করতে হয় তাতে সমস্যা কোথায়? শারীরিক নির্যাতন করার কোনো অধিকার নেই তার। তবে পিঙ্কি এখানেই থেমে থাকেননি। তিনি দাবি করেন শুধু শেখ সাদি নয়, পরিমণি একাধিক পুরুষের সঙ্গে সঙ্গ দেন। নিউজ ডেস্ক, দৈনিক নতুন সময়, ঢাকা।